এই জুলাইয়ে সেই সরকার স্বৈরাচার সরকার তাদের পুলিশ বাহিনী দিয়ে আমাদের হাজার হাজার কর্মীদেরকে বেড়েছে, বিএনপি শত শত কর্মীকে বেড়েছে, আমাদের একমাত্র ভোলাতেই 50 জন শহীদ হয়েছে। এই সে জুলাই মাস, আসছে আগস্ট মাস, আমরা দেশকে স্বাধীন করেছি একটি সুন্দর দেশের জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, একটি নির্বাচনের জন্য। আবার সকালে আমরা মিলে ভোট করবো, এটি হল মূল উদ্দেশ্য। কিন্তু ভাইয়েরা, দুঃখের বিষয়, আমরা যত সামনে এগোচ্ছি ততই দেখি বিপদ। এই বিপদটা কখন আমরা দেখলাম? যখন একটা সিদ্ধান্তের মতো হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, আপনারা প্রস্তুতি নেন। সরকার বলেছে তার ইলেকশন কমিশনকে। তারপরে শুরু হলো এই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র হলো কি? নির্বাচন যেন না হয়। নির্বাচন হলে তো আর চাঁদাবাজি চলবে না, হলে তার বাড়াবাড়ি চলবে না, হবে না। তাদের কাজ করতে হবে। আজকে যাদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আমরা একতায় বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ এই দেশকে প্রতিষ্ঠা করবে, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু তারা শান্তিপূর্ণ নির্বাচন করতে দিতে চায় না। যার কথা আপনারা উল্লেখ করেছেন, বুঝেছেন, বিস্ফোরণের সামনে যে হত্যাকাণ্ড ঘটেছে, মাত্র 4 জন অ্যারেস্ট। এত বড় একটা ঘটনা কোথায় ছিল পুলিশ, কোথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়? প্রত্যেকটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, পুলিশ কোনো কাজ করছে না। সেই সরকার, আমরা সরকারকে কিন্তু আমরা সাহায্য দিয়েছিলাম, আপনার কাজ করে যান, সমর্থন দিয়েছিলাম। কি হচ্ছে আজকে আপনারা জানেন ফরিদপুর কি হয়েছে? কেন এটা হলো? গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা এই দেশকে গঠন করার জন্য ষড়যন্ত্রকে প্রতিহত করব। আপনি যে দলেরই হন না কেন, আমাদের সঙ্গে ছিলেন ঠিকই, কিন্তু আপনারা যদি খারাপি করেন, আমরা আপনাদেরকে ছাড়বো না। যে পথে আপনারা যাবেন সেই পথে ঐক্যবদ্ধ। জনগণ বিশৃঙ্খলা চায় না, জনগণ চায় ঐক্য, ভালোভাবে থাকতে। এই ভালোভাবে থাকার জন্যই আজকে এই আন্দোলন করছে। আজকে মৌন মিছিল আপনারা জানেন, যারা শহীদ হয়েছে, আজকেও হাজার হাজার ছেলেমেলে তারা চক্ষু হারিয়েছে, হসপিটালে তারা চিকিৎসা দিচ্ছে, তাদের জন্য আজকে মৌন মিছিল। কিন্তু কতদিন আর মৌন থাকবো? মৌন বেশি দিন আমাদেরকে রাখতে পারবেন না।